সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য দূরচ্চ উচ্চতা থেকে গতবার একটা পাঠ দেওয়া হয়েছিল। এটা আমি আগে বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আগে দেখব। এরপরে আমরা সৃজনশীল অঙ্কতে ধরবো। আগে মেইন বইয়ের অঙ্কগুলো তোমরা কীভাবে করে এগুলো আগে দেখতে হবে। তাহলে আমি একটা প্রশ্ন নিলাম, এটা আগে দেখো। ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। দালানের উচ্চতা নির্ণয় করো। তাহলে আমাদের আগে প্রথমে আঁকতে হবে একটি দালান। আগে কি আমাদের আগে একটি দালান আঁকতে হবে। তো দালানটা মনে করো এটা হলো কি এবি, এটা একটা দালান নিলাম। ভূতলস্থ কোন স্থানে একটা দালানের ছাদের কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে। তাহলে আগে আমরা কি নিলাম, স্থানে একটি দালান নিলাম। মনে করো দালানটা হলো আমাদের এবি একটি দালান। ছাদের কোনো বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ, মনে করো এই বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ হয় ACB ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে ACB কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। ছাদের কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে। তাহলে এখানে বুঝতে হবে দালান থেকে পিছিয়ে গেলে বলতে কি বোঝাচ্ছে। এটা হলো এবি দালান, এটা সি বিন্দু থেকে এদিকে আসাটাকে এগিয়ে বলা হয়। আবার যখন সি বিন্দু থেকে পেছনে যাবে এটাকে বলতে হবে পিছনে। ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে, তার ওই স্থানটা কোথায়, সি বিন্দুতে। তাহলে স্থানটা হলো সি বিন্দুতে। সি বিন্দু থেকে 42 মিটার পিছিয়ে গেলে, তাহলে পিছিয়ে গেলে এতটুকু ডি বিন্দু পর্যন্ত আসলাম। তাহলে এতটুকু ডি বিন্দু পর্যন্ত আসলাম। এই দূরত্বটা হলো 42 মিটার এবং কোণটা হলো 45 ডিগ্রি। ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। তাহলে সি বিন্দু থেকে যখন পিছিয়ে দেওয়া হলো 42 মিটার পিছিয়ে দেওয়া বলতে এদিকে বুঝাবে, এগিয়ে আসা, দালানের দিকে এগিয়ে আসা বলতে এদিকে বুঝাবে। যেহেতু এখানে পিছিয়ে, তাহলে সি বিন্দু থেকে তোমার পিছনে যেতে হবে। তাহলে পিছনে 42 মিটার যাওয়ার পর ডি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ হয় ADB ইকুয়াল টু 45। এখন আমাদের কি বের করতে হবে, দালানের উচ্চতা, অর্থাৎ এবিটা কত, এবিটা আমরা বের করব। তাহলে মনে করি আমাদের দালান, মনে করি দালান এবি ইকুয়াল টু এস মিটার। তাহলে এই বিন্দুতে সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ, সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ, উন্নতি কোণ ACB। শীর্ষের উন্নতি কোণ এখানে কত হচ্ছে, উন্নতি কোণ ACB ইকুয়াল টু 60। তাহলে এটা লিখতে হবে কি, সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ ACB ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে ACB কোণ হলো 60 ডিগ্রি। এখন উন্নতি কোণ ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে, তাহলে স্থানটা কোথায়, সি। তাহলে সি বিন্দুতে 42 মিটার পিছিয়ে, তাহলে এখানে কি লিখতে হবে, সি বিন্দু থেকে 42 মিটার পিছিয়ে ডি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ হবে, শীর্ষের উন্নতি কোণ ADC ইকুয়াল টু
ডিসিও বলতে পারি আর ডিবিও বলতে পারি, ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পর আমাদের কি বের করতে হবে, এবি সমান কত। আবার এখানে বিচির দূরত্বটা নাই, মনে করি এটা কি এক্স মিটার, এই বিসিটা ধরলাম এক্স মিটার। তাহলে এবার আমাদের বিডিটা কত, আমাদের এখানে বিডি হচ্ছে ডিসি প্লাস সিবি ইকুয়াল টু 42 প্লাস এক্স মিটার। তাহলে বিডিটা পাওয়া গেল 42 প্লাস এক্স মিটার। এখন আমরা ধরি, প্রথমে আমরা এই ত্রিভুজটা ধরি, এই ত্রিভুজটার নাম কি হবে, এবিসি। এবিসি এবিসি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে। তাহলে এটা কত ধরবো আমরা, যেটা আমাদের লম্ব আছে, ভূমিটা আছে, তাহলে আমরা এখানে লম্ব মান বের করতে হবে। তাহলে আমাদের লাগবে এখানে tan এ সি বি কোণ ইকুয়াল টু এবি বাই বিসি, বা tan 60 ইকুয়াল টু এবি হলো এস, বিসি হলো এক্স। তার tan 60 মান কত, এটা আমরা সবাই জানি √3, √3 ইকুয়াল টু এস বাই এক্স, বা এক্স ইকুয়াল টু এস বাই √3। এই এক্স এর মানটা আমরা কি পেয়ে গেলাম। এখন আমরা যদি ধরি এই ত্রিভুজের মধ্যে, তাহলে এই ত্রিভুজটার নাম কি হবে, ত্রিভুজ এডিবি, এডিবি সমকোণী ত্রিভুজে। এখন আমরা এই লেখাগুলো একটু কমে বলে, এটা আসলে তোমরা লিখে ফেলছো, লেখাগুলো একটু ছোট করে ফেললাম। তাহলে এখন আরেকটা ত্রিভুজ আসলো, তাহলে ত্রিভুজটার নাম কি হবে এখন, এডিবি সমকোণী ত্রিভুজে। ত্রিভুজ এডিবি, এডিবি এডিবি সমকোণী ত্রিভুজে। তাহলে এখানে আমরা আমাদের লম্ব দরকার, ভূমি কাজ নিয়ে, তাহলে tan এ ডি বি কোণ ইকুয়াল টু এবি বাই বিডি, বা tan, তাহলে এডি বি কোণটা কত 45, tan 45 ইকুয়াল টু এবি হলো এইচ, বিডি হলো 42 প্লাস এক্স। তার tan 45 এর মান কত, এটা আমরা জানি 1। তাহলে এইচ ইকুয়াল টু 42 প্লাস এক্স। এখন আর গুণ করলে আমরা কি পাই, 42 প্লাস এইচ, 42 প্লাস এক্স ইকুয়াল টু এইচ, বা 42 প্লাস এক্স এর মান আমাদের কত আছে, এইচ বাই √3, √3 ইকুয়াল টু এইচ। এখন আমরা এটা যদি একটু কমে ফেলি, বা 42 ইকুয়াল টু এইচ মাইনাস এইচ বাই √3, এইচ বাই √3 কে আমরা পক্ষান্তর করলাম। এখন এই দুইটা থেকে যদি আমরা এইচটা কমন নিই, তাহলে এইচ কমন নিলে কি থাকবে এখানে, 1 মাইনাস 1 বাই √3 ইকুয়াল টু 42। এখান থেকে এইচটা কমন নিলাম, এইচটা কমন নিলে এখানে আছে 1, এখানে আছে 1 বাই √3, বা এইচ ইন্টু এটা লসাগু √3, এখানে হবে √3 মাইনাস 1 ইকুয়াল টু 42। এখন আর এই √3টা লবের সাথে চলে যাবে, তাহলে এইচ ইকুয়াল টু হবে 42 √3। আর এটা আর পরিবর্তন করলে √3 মাইনাস 1, এটা আর 42 সাথে চলে যাবে, √3 মাইনাস 1টা পরে চলে আসলো। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা
ক্যালকুলেটর করে বলতে পারি। এই ক্যালকুলেশনটা করে ফেলবো। এটা 2 ইন্টু 42 ইন্টু √3 √3 মাইনাস 1 ইকুয়াল টু 99.37। তাহলে এটা পাওয়া গেল ক্যালকুলেশন করে 99.37। তাহলে এটা আমরা কি লিখবো? উচ্চতা, দালানটির উচ্চতা। দালানটির উচ্চতা 99.37 মিটার প্রায়। ওখানে √3 আছে, এখানে অবশ্যই তোমরা এটা √3 এভাবে লাগবে। তাহলে তোমাদের এখানে প্রথম কাজ হলো কি, প্রশ্নটা পরে প্রশ্ন অনুসারে ছবিটা অঙ্কন করা। ছবিটা অঙ্কন করতে বা কোনগুলি বসাতে যদি তোমরা ভুল করে ফেলো তাহলে অঙ্কটা আর হবে না। তাহলে কোন খুব গুরুত্বপূর্ণ, দালান থেকে এগিয়ে আসা এবং পিছিয়ে যাওয়া, ওই জিনিসটা বুঝতে হবে। তাহলে যেহেতু শীর্ষের উন্নতিকোণ সি বিন্দুতে 60 ডিগ্রি, তাহলে এগিয়ে আসা বলতে সবসময় মনে রাখবে এদিকে আসা, আর পিছিয়ে দেওয়া বলতে এই বিন্দু থেকে এদিকে যাওয়া। সবসময় আমরা বলতে এগিয়ে আসা মানে এভাবে আসা, আর পিছিয়ে দেওয়াটা হলো এভাবে। এই জন্য সি বিন্দু থেকে 42 মিটার পিছিয়ে গেল। এইভাবে ছবিটা অঙ্কন করে এই কাজটা এভাবে করে ফেলতে হবে। তারপরটা দেখো, সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য দূরত্ব উচ্চতা থেকে গতবার একটা পাঠ দেওয়া হয়েছিল। এটা আমি আগে বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আগে দেখব। এরপরে আমরা সৃজনশীল অঙ্কতে ধরবো। আগে মেইন বইয়ের অঙ্কগুলো তোমরা কীভাবে করে এগুলো আগে দেখতে হবে। তাহলে আমি একটা প্রশ্ন নিলাম, এটা আগে দেখো। ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের কোনো বিন্দুতে উন্নতিকোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতিকোণ হয় 45 ডিগ্রি। দালানের উচ্চতা নির্ণয় করো। তাহলে আমাদের আগে প্রথমে আঁকতে হবে একটি দালান। আগে কি আমাদের আগে একটি দালান আঁকতে হবে। তো দালানটা মনে করো এটা হলো কি বি, এটা একটা দালান নিলাম। ভূতলস্থ কোন স্থানে একটা দালানের ছাদের কোনো বিন্দুতে উন্নতিকোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে। তাহলে আগে আমরা কি নিলাম? স্থানে একটি দালান নিলাম। মনে করো দালানটা হলো আমাদের এবি একটি দালান। ছাদের কোনো বিন্দুতে শীর্ষের উন্নতিকোণ, মনে করো এই বিন্দুতে শীর্ষের উন্নতিকোণ হয় ACB ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে ACB কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। ছাদের কোনো বিন্দুতে উন্নতিকোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে। তাহলে এখানে বুঝতে হবে দালান থেকে পিছিয়ে গেলে বলতে কি বোঝাচ্ছে। এটা হলো এবি দালান। এটা সি বিন্দু থেকে এদিকে আসাটাকে এগিয়ে বলা হয়। আবার যখন সি বিন্দু থেকে পেছনে যাবে এটাকে বলতে হবে পিছনে। ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে, তার ওই স্থানটা কোথায়? সি বিন্দুতে। তাহলে স্থানটা হলো সি বিন্দুতে। সি বিন্দু থেকে 42 মিটার পিছিয়ে গেলে, তাহলে পিছিয়ে গেলে এতটুকু ডি বিন্দু পর্যন্ত আসলাম। তাহলে এতটুকু ডি বিন্দু পর্যন্ত আসলাম। এই দূরত্বটা হলো 42 মিটার এবং কোণটা হলো 45 ডিগ্রি। ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতিকোণ হয় 45 ডিগ্রি। তাহলে সি বিন্দু থেকে যখন পিছিয়ে দেওয়া হলো 42 মিটার পিছিয়ে দেওয়া বলতে এদিকে বোঝাবে, এগিয়ে আসা, দালানের দিকে এগিয়ে আসা বলতে এদিকে বোঝাবে। যেহেতু এখানে পিছিয়ে, তাহলে সি বিন্দু থেকে তোমার পিছনে যেতে হবে। তাহলে পিছনে 42 মিটার যাওয়ার পর ডি বিন্দুতে শীর্ষের উন্নতিকোণ হয় ADB ইকুয়াল টু 45। এখন আমাদের কি বের করতে হবে? দালানের উচ্চতা, অর্থাৎ এবিটা কত, এবিটা আমরা বের করব। তাহলে মনে করি আমাদের দালান
মনে করি দালান AB ইকুয়াল টু এস মিটার। তাহলে এই বিন্দুতে সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ, সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ ACB, শীর্ষের উন্নতি কোণ এখানে কত হচ্ছে, উন্নতি কোণ ACB ইকুয়াল টু 60। তাহলে এটা লিখতে হবে কি, সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ ACB ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে ACB কোণ হলো 60 ডিগ্রি। এখন উন্নতি কোণ ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে তাহলে স্থানটা কোথায়, সি। তাহলে সি বিন্দুতে 42 মিটার পিছিয়ে, তাহলে এখানে কি লিখতে হবে, সি বিন্দু থেকে 42 মিটার পিছিয়ে ডি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ হবে, শীর্ষের উন্নতি কোণ ADC ইকুয়াল টু DC ও বলতে পারি ADB ও বলতে পারি ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পর আমাদের কি বের করতে হবে, AB সমান কত। আবার এখানে বিচির দূরত্বটা নাই, মনে করি এটা কি x মিটার, এই বিসিটা ধরলাম x মিটার। তাহলে এবার আমাদের বিডিটা কত, আমাদের এখানে বিডি হচ্ছে DC প্লাস CB ইকুয়াল টু 42 প্লাস x মিটার। তাহলে বিডিটা পাওয়া গেল 42 প্লাস x মিটার। এখন আমরা ধরি, প্রথমে আমরা এই ত্রিভুজটা ধরি, এই ত্রিভুজটার নাম কি হবে, ABC। ABC সমকোণী ত্রিভুজে, তাহলে এটা কত ধরবো আমরা, যেটা আমাদের লম্ব আছে, ভূমিটা আছে, তাহলে আমরা এখানে লম্ব মান বের করতে হবে। তাহলে আমাদের লাগবে এখানে tan ACB কোণ ইকুয়াল টু AB বাই BC বা tan 60 ইকুয়াল টু AB হলো S, BC হলো X। তার tan 60 মান কত, এটা আমরা সবাই জানি √3 ইকুয়াল টু S বাই X বা X ইকুয়াল টু S বাই √3। এই X এর মানটা আমরা কি পেয়ে গেলাম। এখন আমরা যদি ধরি এই ত্রিভুজের মধ্যে, তাহলে এই ত্রিভুজটার নাম কি হবে, ত্রিভুজ ADB সমকোণী ত্রিভুজে। এখন আমরা এই লেখাগুলো একটু কমে বলে, এটা আশা করি তোমরা লিখে ফেলছো, লেখাগুলো একটু ছোট করে ফেললাম। তাহলে এখন আরেকটা ত্রিভুজ আসলো, তাহলে ত্রিভুজটার নাম কি হবে এখন, ADB সমকোণী ত্রিভুজে, ত্রিভুজ ADB সমকোণী ত্রিভুজে। তাহলে এখানে আমরা আমাদের লম্ব দরকার, তুমি কাজ নিয়ে, তাহলে tan ADB কোণ ইকুয়াল টু AB বাই BD বা tan, তাহলে ADB কোণটা কত, 45, tan 45 ইকুয়াল টু AB হলো H, BD হলো 42 প্লাস X। তার tan 45 এর মান কত, এটা আমরা জানি 1। তাহলে H ইকুয়াল টু
42 প্লাস এক্স। এখন আর আর গুণ করলে আমরা কি পাই 42 প্লাস এইচ 42 প্লাস এক্স ইকুয়াল টু এইচ বা 42 প্লাস এক্স এর মান আমাদের কত আছে এইচ বাই √3 ইকুয়াল টু এইচ। এখন আমরা এটা যদি একটু কমে ফেলি বা 42 ইকুয়াল টু এইচ মাইনাস এইচ বাই √3। এইচ বাই √3 কে আমরা পক্ষান্তর করলাম। এখন এই দুটো থেকে যদি আমরা এইচটা কমন নিই তাহলে এইচ কমন নিলে কি থাকবে এখানে 1 মাইনাস 1 বাই √3 ইকুয়াল টু 42। এখান থেকে এইচটা কমন নিলাম, এইচটা কমন নিলে এখানে আছে 1, এখানে আছে 1 বাই √3 বা এইচ ইন্টু এটা লসাগু √3, এখানে হবে √3 মাইনাস 1 ইকুয়াল টু 42। এখন আর এই √3টা লবের সাথে চলে যাবে, তাহলে এইচ ইকুয়াল টু হবে 42 √3। আর এটা আর পরিবর্তন করলে √3 মাইনাস 1, এটা আর 42 এর সাথে চলে যাবে, √3 মাইনাস 1টা পরে চলে আসলো। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেটর করে ফেলতে পারি। এই ক্যালকুলেশনটা করে ফেলবো, এটা 2 ইন্টু 42 ইন্টু √3 √3 মাইনাস 1 ইকুয়াল টু 99.37। তাহলে এটা পাওয়া গেল ক্যালকুলেশন করে 99.37। তাহলে এটা আমরা কি লিখবো উচ্চতা, দালানটির উচ্চতা। দালানটির উচ্চতা 99.37 মিটার প্রায়। এখানে √3 আছে, এখানে অবশ্যই তোমরা এটা √3 এভাবে লিখবে। তাহলে তোমাদের এখানে প্রথম কাজ হলো কি প্রশ্নটা পরে প্রশ্ন অনুসারে ছবিটা অঙ্কন করা। ছবিটা অঙ্কন করতে বা কোনগুলি বসাতে যদি তোমরা ভুল করে ফেলো তাহলে অঙ্কটা হবে না। তাহলে কোন খুব গুরুত্বপূর্ণ দালান থেকে এগিয়ে আসা এবং পিছিয়ে যাওয়া, ওই জিনিসটা বুঝতে হবে। তাহলে যেহেতু শীর্ষের উন্নতি কোণ সি বিন্দুতে 60 ডিগ্রি, তাহলে এগিয়ে আসা বলতে সবসময় মনে রাখবে এদিকে আসা, আর পিছিয়ে যাওয়া বলতে এই বিন্দু থেকে এদিকে যাওয়া। সবসময় আমরা বলতে এগিয়ে আসা মানে এভাবে আসা, আর পিছিয়ে যাওয়াটা হলো এভাবে। এই জন্য সি বিন্দু থেকে 42 মিটার পিছিয়ে গেল। এইভাবে ছবিটা অঙ্কন করে এই কাজটা এভাবে করে ফেলতে হবে। তারপরটা দেখো।